হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর নতুন আপডেট সম্পর্কে। আপনারা দেখে থাকবেন ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও ছিল, ফেসবুক কিন্তু সেটা আপডেট করে তাদের ক্রিয়েটর স্টুডিওকে কিন্তু মেটা বিজনেস সুইটে কিন্তু কনভার্ট করেছে। আজকের ভিডিওতে আমি মেটা বিজনেস সুইট সম্পর্কে বিস্তারিত আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা মিস করতে না চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুকের যে নতুন ক্রিয়েটর স্টুডিও, সেই ক্রিয়েটর স্টুডিও যেতে হলে অ্যাট ফার্স্ট আপনাদেরকে গুগলে সার্চ করতে হবে ক্রিয়েটর স্টুডিও। সেই আগের মতোই সেই ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করলে আপনারা প্রথমে যে রেজাল্ট আছে সেটা পেয়ে যাবেন। আপনারা এটাতে আপনারা ক্লিক করে ঢুকতে পারবেন। আর আপনি যদি ফোন থেকে ইউজ করে থাকেন তাহলে আপনারা ক্রোম ব্রাউজারটা ইউজ করতে পারেন। ক্রোম ব্রাউজারটা আপনার ডেস্কটপ ভার্সন করে নিলে আপনারা এটা ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে বর্তমান ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও। আর পূর্বে ছিল আমাদের এটা ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও। দুটোই সিম্পল, বাট তার থেকে বর্তমান যে নতুন যে ক্রিয়েটর স্টুডিও আছে এটা কিন্তু আরও অনেক সিম্পল জিনিস। তো আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে নতুন ক্রিয়েটর স্টুডিও ড্যাশবোর্ড। সর্বপ্রথম আমরা এই পেজটা একটু দেখি। এখানে আপনার পেজের যে একটা সামারি হবে সেটা কিন্তু এখান থেকে তারা দেখে দিয়েছে। যেমন এখান থেকে পোস্ট করতে পারবেন, এখান থেকে আপনার কমেন্টগুলো দেখতে পারবেন, এখান থেকে আপনারা আর এই সাইটে আছে ইনসাইটস। তো ইনসাইট থেকে কিন্তু আপনাদের পেজের কেমন গ্রো হচ্ছে, কত মিনিট ভিউ আসতেছে, ওয়াচ টাইম আসতেছে, সব এখান থেকে দেখতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনারা রিসেন্ট পোস্টগুলো দেখতে পারবেন। তো তারপর নিচে আছে প্ল্যানার। তো প্ল্যানার হচ্ছে এখানে হচ্ছে আপনার একটা 7 দিনের একটা প্ল্যান আছে এখানে, যে এখানে আপনি কোন দিনে কী পোস্ট করছেন সেটার হিস্টোরি এখানে আছে। তো তারপর এখানে গ্রো ইয়োর অডিয়েন্স। তো এখানে সব কিছু আছে। এখান থেকে আবার ভিডিও আছে, রিলস ভিডিও, এবং মোটামুটি এখানে সব কিছু আপনার ফেসবুক পেজ থেকে যেগুলো ইউজ করতে পারবেন সেগুলো এখানেই আছে। তো তারপর আপনারা এই সাইটে আসবেন। সাইটে আসার পর দেখতে পারবেন মেটা বিজনেস সুইট। এর নিচেই আছে আপনাদের পেজের যে লিস্ট থাকবে। আপনাদের যদি 5-6টা পেজ থাকে কোনো সমস্যা নেই, আপনারা এখানে পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার পেজের লিস্টটা পেয়ে যাবেন। তো এখানে আরেকটা জিনিস, যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে বিজনেস অ্যাকাউন্টটা কিন্তু উপরে শো করবে, এবং দেন আপনাদের ইয়োর অ্যাকাউন্ট মানে আপনাদের যে পেজগুলো আছে সেই পেজগুলো নিচে শো করবে। তো এগুলো হচ্ছে আমার পেজগুলো সব শো করতেছে। এটা হচ্ছে আমি এই পেজে আছি, কাউসার আহমেদ। তো এই পেজে আছি, এবং আমার আরও পেজ ছিল, এগুলো নষ্ট হয়ে গেছে। তো আপনারা যে পেজে কাজ করবেন সেই পেজটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর এখানে বিজনেস অ্যাকাউন্টের কাজ কি? বিজনেস অ্যাকাউন্টের কাজ হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা ফেসবুকের যে অ্যাডগুলো হয়, বিভিন্ন অ্যাড ক্যাম্পেইনগুলো হয়, সেগুলো আপনারা কিন্তু করতে পারবেন। যেমন এখান থেকে আমরা যদি দেখি, এখানে দেখেন স্পন্সার, এটা কিন্তু একটা অ্যাড। তো এই অ্যাডটা দিতে হলে আপনাকে বিজনেস অ্যাকাউন্টটা কিন্তু মাধ্যমে কিন্তু অ্যাডগুলো হ্যান্ডেল করতে হবে। তো এটা হচ্ছে অ্যাডভান্স অপশন। তো আমরা একটু পরে যাব। তো তারপর আছে নোটিফিকেশন। তো নোটিফিকেশন আপনার পেজের কে কী লাইক কমেন্ট করলো সব কিছু এখান থেকে আপনারা ম্যানেজ করতে পারবেন, দেখতে পারবেন। তারপরে এখানে আছে প্ল্যানার তো আমরা তো দেখলামই। আমরা তো দেখলাম যে আসলে 7 দিনে আমরা কোন দিন কি পোস্ট করছি বিস্তারিত আমাদের এখানে দেখাতেছে। যেমন 30, 31, 1, 2, 3, 4। তো আজকে শুক্রবার, তো ফ্রাইডে আমরা এখানে কোনো কিছু পোস্ট করিনি, তো আমাদের এখানে পোস্ট করতে বলতেছে। তো তারপর যেটা আছে কন্টেন্ট। তো কন্টেন্ট আসার পর দেখেন এখানে কিন্তু আপনাদের পেজে যতগুলো পোস্ট আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে, এবং কোনটা কত মিনিট ভিউ, কত সেকেন্ড কোনটা দেখছে, সমস্ত কিছু আপনারা এখান থেকে কিন্তু খুবই সিম্পলভাবে দেখতে পারবেন। কয়জন রিয়াক্ট করছে, লাইক করছে, কয়জন কমেন্ট করছে, কয়জন, সমস্ত কিন্তু এখানে দেখতে পারবেন। তো তাছাড়া এই শিডিউল আছে। এই শিডিউল, এটা হচ্ছে পাবলিশড শিডিউল বলতে আপনার যদি কোনো পোস্টটাকে কিন্তু সিলেক্ট করে রাখতে চান, যেমন আমি 5 ঘন্টা পর পোস্ট করব, সেটা এখান থেকে শিডিউলে যদি আপনি সেভ পোস্ট করে রাখতে পারেন তাহলে কিন্তু এখান থেকে অটোমেটিক এখান থেকে পোস্ট হয়ে যাবে। এবং তাছাড়া উপরে কিন্তু আমাদের একটা অপশন আছে। তো অপশনে এখান থেকে আপনার গো লাইভে যেতে পারবেন। তো আপনি এখান থেকে লাইভে যেতে পারবেন। বর্তমানে কিন্তু ফেসবুকের রিয়েল ভিডিও কিন্তু ব্যাপক জনপ্রিয় হয়েছে। তো এখান থেকে আপনারা রিয়েল ভিডিও আপলোড করতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনারা যে কোনো পোস্ট ক্রিয়েট করে এখান থেকে পোস্ট করতে পারবেন। তাছাড়া আপনার যে এখানে স্টোরি আছে স্টোরিগুলো এখান থেকে পোস্ট করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনারা দেখে নেবেন এগুলো। তো তারপর আছে ইনসাইডের থেকে কিন্তু আপনাদের পেজের কি অবস্থা, এখান থেকে কেমন ভিউ, লাইক, কমেন্ট আসতেছে এখান থেকে কিন্তু দেখতে পারবেন। তো এখান থেকে রেজাল্ট আছে, অডিয়েন্স আছে, কেমন অডিয়েন্স আছে, এগুলো সব কিছু দেখতে পারবেন বিস্তারিত এখান থেকে। তো তারপর নিচে আমাদের আছে ইনবক্স। তো যে ইনবক্স যে অপশন আছে, এই ইনবক্স অপশনে আপনাদের পেজ যদি কেউ মেসেজ করে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে সরাসরি রিপ্লাই করতে পারবেন। তো তারপর আছে মনিটাইজেশন। এই মনিটাইজেশন মাধ্যমে কিন্তু আমরা আমাদের পেজে মনিটাইজ করে ইনকাম করতে পারবো। তো এখানে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করার পর দেখেন এখানে আপনাদের মনিটাইজেশনের জন্য এখানে আমাদের পেজে একটা ইস্যু আছে, উইথ মনিটাইজেশন ইস্যু। এখানে আমাদের ইস্যু আছে। যদি আমরা ইস্যুটা দেখতে চাই তাহলে সি ডিটেলসে যেতে হবে আমাদের। তো আমাদের ইস্যু নাই। তো বর্তমানে আমাদের এখানে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, আমাদের এখানে রিভিউ ফেসবুক টিমের কাছে রিভিউ পাঠানোর জন্য
বলতেছে। তো আমি এখন রিকোয়েস্ট পাঠাবো না, কারণ আমার যখন মনিটাইজেশন জন্য সব কিছু ফিল হয়ে যাবে তখন আমি সব কিছু নতুনভাবে ফেসবুক পেজটা কিন্তু আবার গোছায় তারপর কিন্তু আমাদের তাদের কাছে রিভিউ পাঠিয়ে দিব। তো তাহলে ভালো হবে। তো আমরা যদি একটু ব্যাগে যাই, তো আমাদের এখানে কিন্তু একটা মনিটাইজেশন ইস্যু আছে। তো আমরা যদি ইস্যুটা এখানে দেখি, ভিউ ক্রাইটেরিয়াতে যাই, উপরে কিন্তু লেখা আছে নট ইলিজিবল, আমরা মনিটাইজেশনের জন্য ইলিজিবল না। তো পার্টনার মনিটাইজেশন পলিসি এখানে আমাদের রেড হয়ে আছে, মানে আমাদের এক পেজের সমস্যা আছে। এবং তাছাড়া আমাদের যে ফলোয়ার আছে, ফলোয়ারের আমাদের 12% কেবল ফিল আপ হয়েছে, এবং ওয়াচ টাইমের 1%। আমাদের কিন্তু এটা 100% করতে হবে, এবং 6 লাখ মিনিট ওয়াচ টাইম এবং 10,000 ফলোয়ার লাগবে পেজের জন্য। এবং অ্যাক্টিভ ভিডিও আপনাদের এখান থেকে আমাদের অ্যাক্টিভ ভিডিও আছে। এবং তাছাড়া আপনার নিচে আছে ওয়াল টুলস আছে। তো ওয়াল টুলসে কিন্তু আপনার এগুলোই অপশনে আছে, যে এখানে যে অপশনগুলো আছে ওয়াল টুলসে সেগুলোই আছে, সিস্টেম করে দেওয়া আছে। দেখেন এখান থেকে আছে এঙ্গেজ অডিয়েন্স, কন্টেন্ট, গেমিং, স্ট্রিমিং, ইনবক্স প্ল্যানার, সাউন্ড কালেকশন। আপনার যদি ফেসবুকের সাউন্ড কালেকশন যদি দরকার হয় তাহলে কিন্তু আপনার এখান থেকে সাউন্ড কালেকশনটা অ্যাড করে নিতে পারবেন। এখান থেকে সাউন্ডগুলো ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। তো তারপর নিচে আছে ই কমার্স, মনিটাইজেশন, অর্ডার, সার্ভিস। তো এখানে বিস্তারিত আছে। তো তারপর যদি আপনারা এখান থেকে এই অপশনগুলো যদি এখান থেকে চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনারা এই এডিট অপশনে ক্লিক করার মাধ্যমে কিন্তু এই অপশনগুলো আপনারা যদি এখান থেকে টিক মার্ক করে দেন তাহলে কিন্তু আমাদের সাইডে চলে আসবে। যদি আমরা দেখি আমাদের যে অপশনগুলো আছে, তো এখান থেকে আমরা যদি সাউন্ড কালেকশনটা আমাদের এই সাইডে যে বার আছে এটাতে আনি, এটা আনার পর এখান থেকে আমরা সেভ করে দিব। সেভ করার পর দেখেন এই যে আমাদের কিন্তু সাউন্ড কালেকশন এটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো খুবই সিম্পল একটা ইন্টারফেস করছে ফেসবুক, খুবই ভালো লাগলো। তো আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমি বিস্তারিত তাহলে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং নেক্সট আমি আরও ভিডিও আপলোড করব যেখানে আমরা দেখাবো ফেসবুক পেজে রিলস কীভাবে আপলোড করতে হয় সঠিক নিয়মে, এবং ভিডিও কীভাবে আপলোড করতে হয় সেটা বিস্তারিত দেখাবো। তো ভিডিওগুলো মিস করতে না চাইলে সম্পূর্ণ ভিডিও দেখেন। ধন্যবাদ সবাইকে।